হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস বাংলা। আমি শুভজিৎ। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অর্থাৎ NSOUর যারা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো তাদের থার্ড ইয়ারের একটি পেপার আছে EMT 16 কম্পিউটার প্রোগ্রামিং ইন সি। এই পেপারটা নিয়ে আলোচনা করব। আজ এটা আমার ফার্স্ট লেকচার। আজ আমি আলোচনা করব কম্পিউটারের নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেমের শুরুতে জানতে হবে নাম্বার সিস্টেম কয় প্রকারের হয়। নাম্বার সিস্টেম is two types. One is positional number system and another is non-positional number system. প্রথমে আলোচনা করব হোয়াট ইজ পজিশনাল নাম্বার সিস্টেম, মানে পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে প্রত্যেকটা ডিজিট বা ক্যারেক্টারের পজিশন চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাম্বারের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এইরকম নাম্বার সিস্টেমকে বলে পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমরা ছোটবেলায় একক, দশক, শতক বা ইউনিটস, টেন্স, হান্ড্রেডস এইভাবে যখন কাউন্ট করতাম তখন একক স্থানীয় অঙ্ক যদি আমরা 1 বসাই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 1। দশক স্থানীয় অঙ্কে যদি আমরা 1 বসাতাম তাহলে সংখ্যাটার ভ্যালু হয়ে যেত 10, মানে 10 হয়ে যেত। শতক স্থানীয় অঙ্কে যদি আমরা 1 বসাতাম তাহলে সংখ্যাটার ভ্যালু হয়ে যেত 100। তাহলে কি এক এমনটা সংখ্যা, একটা সংখ্যা তাকে বিভিন্ন জায়গায় বসালে সংখ্যাটার ভ্যালু বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। এইরকম নাম্বার সিস্টেমকে বলা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে হোয়াট ইজ পজিশনাল নাম্বার সিস্টেম? Positional number system is a number system in which every character or digits represent different value depending on the position. মানে পজিশন চেঞ্জ হয়ে গেলে ভ্যালুটা আলাদা হয়ে যায়। আমরা যে কাউন্ট করতাম, যে নাম্বার সিস্টেম আমরা যে ক্যালকুলেশন করি তাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে এরকম নাম্বার সিস্টেমের উদাহরণ হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। এছাড়া আছে বাইনারি নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল বলে একটা জিনিস আছে, অক্টাল বলে একটা জিনিস আছে। এগুলো সব পজিশনাল নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম কি কি আছে? ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম। এইগুলো সব পজিশনাল নাম্বার সিস্টেম। হোয়াট ইজ নন পজিশনাল নাম্বার সিস্টেম? নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? যে নাম্বার সিস্টেমে প্রত্যেকটা ডিজিট বা ক্যারেক্টারের কোনো পজিশনের উপর ভ্যালু চেঞ্জ হবে না, সেই রকম নাম্বার সিস্টেমকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এরকম নাম্বার সিস্টেমের উদাহরণ কি আছে? এরকম নাম্বার সিস্টেমের উদাহরণ হচ্ছে আমরা যে রোমান সংখ্যায় ক্যালকুলেশন করতাম সেই রোমান সংখ্যাটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে হোয়াট ইজ নন পজিশনাল নাম্বার সিস্টেম? Non-positional number system is a number system in which each character or digit represents same value. It is called non-positional number system. যেমন আমরা যেমন ক্যালকুলেশন করতাম রোমান সংখ্যাতে আমরা যখন 1 লিখি এটা সবসময় 1ই বোঝায়। 1 এর বাঁ দিকেও আমি 1 লিখলে 2 হবে, ডান দিকেও 1 লিখলে এর ভ্যালুটা 2 বোঝাবে। তাহলে কি আমি যদি নতুন একটা সংখ্যা বসাই 1, তার বাঁ দিকে বসালেও তার ভ্যালু হচ্ছে 2। না বসিয়ে আমি যদি ডান দিকে বসাই সংখ্যাটার ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে কি পজিশনের উপর কোনো কিছু ডিপেন্ড করছে না। এবারে কেউ কোয়েশ্চেন করতে পারে যে আমি যদি এরকম লিখি 1, তার বাম দিকে আমি রোমান সংখ্যায় যদি 5 বসাই বা v বসাই তার ভ্যালু যা হয় 1 ছিল, তার ডান দিকে যদি v বসাই বা 5 বসাই তার ভ্যালু তো আলাদা হয়ে যায়। তাহলে তো পজিশনের উপর ডিপেন্ড করছে না, এখানেও পজিশনের উপর ডিপেন্ড করছে না। রোমান সংখ্যার নিয়মটা হচ্ছে এরকম, v মানে 5, i মানে 1। যখনই বড় সংখ্যার পরে ছোট সংখ্যা থাকবে সেগুলো যোগ হয়ে যাবে, মানে 5 + 1। এখানে i মানে হচ্ছে 1 আর v মানে হচ্ছে 5, v মানে হচ্ছে 5। যখনই ছোট সংখ্যার পর বড় সংখ্যা থাকবে তখন সেগুলো বিয়োগ করতে হয়, মানে 5 - 1 = 4। মানে এখানে 1 মানে 1ই বোঝাচ্ছে আর v মানে 5ই বোঝাচ্ছে এখানে, এবং এখানেও v মানে 5 আর i মানে 1ই বোঝাচ্ছে। সুতরাং একটা নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল হচ্ছে কি? নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল হচ্ছে রোমান নাম্বারস। এরপর
আমরা আলোচনা শুরু করব ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল এইগুলো নিয়ে। আমাদের মূলত এগুলোর কনভার্সন পয়েন্ট, মানে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল। কখনো কখনো প্রশ্ন দিয়ে দিতে পারে ডেসিমেল নাম্বার সিস্টেম কি, এই জন্য এগুলো জানতে হবে, ডিটেলে জানতে হবে, কারণ প্রশ্ন কিভাবে করবে কারো জানা নেই। এইখানে এইভাবে প্রশ্ন করতে পারে। কনভার্সনটা সবসময় পড়ে, কিন্তু কখনো কখনো এরকম প্রশ্ন দিয়ে দেয়। তাই জন্য প্রথমে শুরু করছি আলোচনা ডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে। প্রথমে আলোচনা করছি ডেসিমেল নাম্বার সিস্টেম কি। হোয়াট ইজ ডেসিমেল নাম্বার সিস্টেম? ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে 0 থেকে 9 অবধি 10টা ক্যারেক্টার ব্যবহার করা, 10টা ডিজিট ব্যবহার করা হয়, একে বলে ডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা যেসব ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ করি, এগুলো সমস্ত ডেসিমেল নাম্বার সিস্টেমে। এখানে যেসব সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো 0 থেকে 9 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, এই 10টা সংখ্যা নিয়েই আমরা হিসাব করি, একে বলে ডেসিমেল নাম্বার সিস্টেম। What is decimal number system? Decimal number system is a number system in which 0 to 9, that is 10 character or digits are used, is called decimal number system. ঠিক আছে? তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমের ডিজিটগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো। 10 নয়, 0 থেকে 9 10টা ক্যারেক্টার বা ডিজিট আছে এখানে। So the base or radix of decimal number system is called 10. এখানে 10টা সংখ্যা আছে, তাই ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্স বলা হচ্ছে 10। এটা হচ্ছে বেস, হচ্ছে সবসময় বেস বা রেডিক্স হচ্ছে 10। এরপর আসছে বাইনারি নাম্বার সিস্টেম। এরপর পড়াবো বাইনারি নাম্বার সিস্টেম। What is binary number system? A number system in which 0 or 1, that is 2 characters are used, is called binary number system. Binary number system এ দুটো ক্যারেক্টার ব্যবহার করা হবে। ক্যারেক্টারগুলো কি কি? either 0 or 1, 0 অথবা 1, এই দুটো ক্যারেক্টার ইউজ করা হয়। তাহলে এর বেস কত? এর বেস বা রেডিক্স হচ্ছে, বাইনারি রেডিক্স বা বেস হচ্ছে 2। বাইনারি নাম্বার সিস্টেম কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটারে সমস্ত ডেটা, মানে যাকে বলা হয় সমস্ত নাম্বারগুলো বা সমস্ত ডেটাগুলো স্টোর করা হয় এই বাইনারি নাম্বার সিস্টেমে। কারণ কম্পিউটার 0 অথবা 1 ছাড়া আর অন্য কিছুই বোঝে না। যা কিছু স্টোর করতে হয় কম্পিউটারে 0 আর 1 এর রেসপেক্টে স্টোর করতে হয়। আমরা যখন কোনো নাম্বারকে স্টোর করব তখন আমরা ডেসিমেলে স্টোর করবো না, ওটা অটোমেটিক কনভার্সন করতে হয়। সেটা কম্পিউটার নিজেই করে নেয়, কনভার্সন করে নিয়ে সেটাকে বাইনারিতে কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে সেটা বাইনারিতে সেভ করে। আবার যখন কোনো ক্যালকুলেশন করতে হবে আমরা ডেসিমেল নাম্বার দিই, কম্পিউটার ওটাকে বাইনারিতে কনভার্ট করে, দিয়ে তার মধ্যে যোগ বিয়োগ গুণভাগ যা ক্যালকুলেশন করতে হয় করে, করার পর ওই বাইনারি রেজাল্টটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে আমাদেরকে আউটপুটটা রিটার্ন দেয়। কিন্তু কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। কেন বোঝে না? কারণ কম্পিউটারের মেমোরিতে ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয় ক্যাপাসিটার, রেজিস্টার। এই ক্যাপাসিটার বা রেজিস্টারের মধ্যে ডেটা স্টোর করতে হয় কারেন্ট অথবা ভোল্টেজ হিসাবে। তাহলে ভোল্টেজ হয় থাকবে নয় থাকবে না, এরকম দুটো স্টেট থাকতে পারে। তাই জন্য আইদার 0 or 1 এইভাবে ডেটাকে স্টোর করা হয়। এই কারণে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাহলে কম্পিউটারের নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। কম্পিউটার বাইনারি বোঝে। এবারে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম ব্যবহার করি। ডেসিমেল 10, বেস হচ্ছে 10, 10টা সংখ্যা ব্যবহার হয়। এরপর আসবো অক্টাল নাম্বার সিস্টেম। যখনই আমরা কম্পিউটারকে কোনো নাম্বার দিই তারা সেটাকে বাইনারিতে কনভার্ট করে ব্যবহার করে। এখন বাইনারিতে কনভার্ট করলে কোনো সংখ্যা খুব বড় হয়ে যাবে। পরের দিকে কনভার্সন যখন করাবো দেখাবো যে ডেসিমেল সংখ্যা, একটা ডেসিমেল সংখ্যা তাকে বাইনারিতে কনভার্ট করলে সে খুবই বড় হয়ে যায়। এখন প্রত্যেকটা মেমোরির, মনে করো যে একটা মেমোরিতে অনেক সেল থাকে, মানে অনেক রো কলাম আছে, এরকম ভেবে নিতে পারো বা ভেবে নিতে পারো মেমোরি একটা এক্সেল সিটের মতো। প্রত্যেকটা সিটের নির্দিষ্ট লোকেশন আছে এবং লোকেশন গুলো বাইনারিতে যদি কনভার্ট করা হয় সে খুব বড় বড় একটা নাম্বার হয়ে যায়, যেগুলোকে নিয়ে প্রোগ্রাম করা খুব কষ্টকর। যারা কম্পিউটার প্রোগ্রামার তারা যখন প্রোগ্রাম লিখবে তখন অত বড় বড় নাম্বার লেখা বা পড়া খুবই কষ্টকর হয়ে যায়। সেই জন্য তারা নতুন রকম একটা নাম্বার সিস্টেম তৈরি করলেন। তারা ওই বাইনারিটাকে কনভার্ট করলেন অক্টাল আর হেক্সাডেসিমেলে। তাতে করে কি হবে, বাইনারি নাম্বারটা যত বড় হয়ে গেছিল সেটা ছোট হয়ে যাবে সাইজে।
ফলে তাদের পড়া বা প্রোগ্রাম করার জন্য খুব সুবিধা হবে। এই জন্য তারা আনলে নতুন নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এটা কম্পিউটার প্রোগ্রামিং এ ব্যবহার হয়। কম্পিউটার প্রোগ্রামিং মানে আমরা যেসব যারা হচ্ছে অপারেটিং সিস্টেম ডিজাইন করে তারা এই নাম্বার সিস্টেমটা ব্যবহার করে। অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার তৈরি করে তারা এই নাম্বার সিস্টেমটার উপর ভিত্তি করে কাজ করে। এরপর আছে অক্টাল নাম্বার সিস্টেম। হোয়াট ইজ অক্টাল নাম্বার সিস্টেম? অক্টাল নাম্বার সিস্টেমে বলে দিই কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা ব্যবহার করা হয়। এই জন্য অক্টাল নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্স হচ্ছে 8। অক্টাল নাম্বার সিস্টেমের ক্যারেক্টার বা সংখ্যাগুলো হচ্ছে 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই কটা ডিজিট বা ক্যারেক্টার ব্যবহার করা হয়। এই জন্য এর বেস বা রেডিক্স হচ্ছে সবসময় 8। অক্টালের বেস হচ্ছে 8। আচ্ছা, এরপর আসছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি? যে নাম্বার সিস্টেমে হেক্সা মানে 16, বলে দিই বাই মানে হচ্ছে 2, এই জন্য বাইনারি বেস 2 দুটো সংখ্যা ব্যবহার করা হয়। ডেসিমেল কথার অর্থ হচ্ছে 10, এই জন্য 10টা সংখ্যা ব্যবহার করা হয় এবং তার বেস হচ্ছে 10। অক্টাল কথার অর্থ হচ্ছে 8, ওই জন্য 8টা ক্যারেক্টার বা সংখ্যা ব্যবহার করা হয় এবং এর বেস হচ্ছে 8। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কথার অর্থ হচ্ছে 16, এখানে 16টা ক্যারেক্টার বা নাম্বার ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কি হয়? 0 থেকে 9 অবধি 10টা সংখ্যা এবং এ থেকে এফ এগুলো সব ক্যাপিটালে লেখা হবে। এই ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ পর্যন্ত আরো 6টা ক্যারেক্টার বা ডিজিট নিয়ে তৈরি করা হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে হোয়াট ইজ তাহলে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্যারেক্টার গুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা সংখ্যা ব্যবহার করা হবে এবং আরো কয়েকটা জিনিস ব্যবহার করা হবে। এ, বি, সি, ডি, ই, এফ এই টোটাল 16টা ক্যারেক্টার বা নাম্বার ব্যবহার করা হচ্ছে। এখানে এই এটা রিপ্রেজেন্ট করছে কত? এ কথার অর্থ হচ্ছে এখানে হচ্ছে 10, এ হচ্ছে 10 সংখ্যাকে বোঝাবে। বি কথার অর্থ কত? বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে হচ্ছে 15। তাহলে এই ক্যারেক্টারগুলো দিয়ে এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে হোয়াট ইজ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম? Hexadecimal number system is a number system in which 0 to 9, that is 10 numbers, and capital A to capital F, that is 6 characters, total 16 characters or alphanumerals are used. alphanumeral কেন বলা হয়েছে? এখানে অ্যালফাবেট আছে এবং নিউমেরিক্যাল সংখ্যাও আছে, এই জন্য এদেরকে বলা alphanumerals বা alphanumeric are used, is called hexadecimal number system. হলো এবারে আমাদের শিখতে হবে এদের কনভার্সন, ডেসিমাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, আবার অক্টাল থেকে ডেসিমাল। পরীক্ষায় আমাদের এগুলোই আসে। কোনটা কাকে বলে এগুলো আসে না, কিন্তু এগুলো আমাদের জানা দরকার, না জানলে ট্রান্সলেশন করতে অসুবিধা হবে, তাই বলে দিলাম। এবার আসবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল একই রকম হবে। আবার বাইনারি থেকে অক্টাল হতে পারে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি হতে পারে, হেক্সাডেসিমাল থেকে অক্টাল হতে পারে। এই ট্রান্সলেশন গুলো আমাদের পরীক্ষায় পড়ে, এইগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ট্রান্সলেশন শুরু করছি। প্রথমে শুরু করবো ডেসিমাল থেকে বাইনারি। বেস গুলো শুধু মনে রাখতে হবে। হেক্সাডেসিমালের বেস বা রেডিক্স হচ্ছে 16, বেস বা রেডিক্স হচ্ছে হেক্সাডেসিমালের 16। এই বেস গুলো মনে রাখলে আমাদের ট্রান্সলেশন গুলো করতে সুবিধা হবে, কারণ বেস গুলো আমাদের লাগবে সেখানে। শুরু করছি ডেসিমেল থেকে বাইনারি। তাহলে ডেসিমেলের বেস কত ছিল? ডেসিমেলের বেস ছিল 10 আর বাইনারির বেস ছিল 2। আমরা যখনই ডেসিমেল থেকে অন্য কোনো বেসে যেতে যাব, তখনই আমাদের ওই সংখ্যা দিয়ে এই ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে হবে। একটা এক্সাম্পল নিয়ে নিই, বোঝা যাবে। 25 এর বেস হচ্ছে 10, একে আমাকে নিয়ে যেতে হবে বাইনারি বেসে। এরকম ভাবে কোশ্চেন করতে পারে, কনভার্ট 25 বেস 10 ইন্টু বাইনারি, এরকম লিখতে পারে।
অথবা এটা দেখা থাকতে পারে 25 বেস 10 সমান কোয়েশ্চেন মার্ক বেস 2, একই কথা। মানে 25 সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। তাহলে কি করবো, 25 সংখ্যাটাকে আমরা কি করতে হবে, বাইনারির বেস কত, বাইনারির বেস 2 দিয়ে 25কে ভাগ করতে হবে প্রত্যেকবার, এবং ভাগশেষটাকে সাইডে লিখতে হবে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করলে 25কে 12 ভাগ করা হবে, ভাগশেষ হবে 1। 2 6 12, ভাগশেষ হচ্ছে 0। 2 3 6, ভাগশেষ 0। 2 একে 2, ভাগশেষ 0, ভাগশেষ 1। 2 0 0, ভাগশেষ 1। লাস্ট লাইনটা করতে হবে 2 0 0, 1 আছে, 2 0 0 গেলে ভাগশেষ 1। এবার আমরা কাউন্ট করবো কোথায়, নিচ থেকে উপরে দিকে কাউন্ট করবো। তাহলে 25 বেস 10, এটা রেসপেক্টিভ বাইনারি হচ্ছে 11001, 11001 বেস 2। এটা হচ্ছে 25 এর বাইনারি সংখ্যা। 25 কে বাইনারিতে করলে কত বড় হয়ে যায়। তাহলে যেমন মেমোরি লোকেশন গুলোকে বাইনারিতে করা হবে, একটা মেমোরি লোকেশন অনেক বড় সংখ্যা হতে পারে, তাহলে বাইনারি সংখ্যাটা খুব বড় হয়ে যাবে। এই কারণে আনা হয়েছে অক্টাল আর হেক্সাডেসিমাল, যাতে প্রোগ্রামিং করার সময় কম্পিউটার প্রোগ্রামারদের সুবিধা হয়। এই কারণে হেক্সাডেসিমাল আর অক্টাল আনা হয়েছে। তাহলে এই যে 25কে বাইনারিতে করলাম, এটা বাইনারি করার জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করলাম। এছাড়া আরো একটা পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটাও একটু বলে দিই। সেটা হচ্ছে এরকম পিছন দিক থেকে লিখতে হবে, ডান দিক থেকে লিখতে হবে 1 2 4 8, মানে 1 মানে কি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে মানে লিখে আসছে পিছন দিকে। 1 2 4 8 16 32 64, এইভাবে লিখে আসতে হবে। এবার আমাদের দরকার 25 করার জন্য কোন ঘরে কত বসানো দরকার, যেমন এটা করেছিলাম, এটা একটু বসিয়ে দেখি, এটা বসালে কি রেজাল্টটা দেখায়। এর তলায় বসিয়ে দেখি 1 0 0 1 1, এর মানে কি, এর মানে এই 1টার ভ্যালু হচ্ছে 16, আর এই 1টা আছে বলে ভ্যালু হচ্ছে 8, এই জায়গায় ভ্যালু হচ্ছে 0 0, এই জায়গায় ভ্যালু হচ্ছে 1। এইগুলো যোগ করলে টোটাল আমি 25 পাবো। দেখো 16 আর 8 যোগ করলে হয় কত, 16 আর 8 যোগ করলে হচ্ছে 24, আর এই 1 মিলে হচ্ছে 25। এইভাবে আমরা হিসাব করতে পারি। ছোট ছোট সংখ্যাগুলোকে আমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারবো, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি কত হবে। যেমন মনে করো যে আমি 5 সংখ্যাটার বাইনারি বের করতে চাইছি, 5-এর বাইনারি কত হবে। তাহলে 5 করতে গেলে কত, 4 আর 1 যোগ করলে 5 হবে। তাহলে 4-এর সোজা বসাবো 1, আর 1-এর সোজা বসাবো 1, এবং 2-এর সোজা কোনো সংখ্যা দরকার নেই আমাদের, এইটা মিলে আমাদের 5। এটা হচ্ছে আমাদের 5-এর বাইনারি। এটা হচ্ছে বাইনারি নাম্বার অফ 5 101। এরকম ছোট ছোট সংখ্যার বাইনারি আমরা এই পদ্ধতিতে বের করব। 4 1 5 এইভাবে হচ্ছে। যদি আমাদের দরকার হয় 9-এর বাইনারি কি করব, 9-এর বাইনারি করতে গেলে কি করতে হবে, 4 আর 1 9, এই কটা ঘর নিতে হবে। এই ঘরগুলো আমাদের দরকার নেই এখন, 5-এর বেলা এগুলো দরকার পড়ছিল না, এগুলো নাও লিখতে পারি। কিন্তু যখন আমরা 9 সংখ্যার বাইনারি বের করবো, 9-এর জন্য কি দরকার হবে, 8-এর সোজা আমাদের বসাতে হবে 1, এবং এই 1-এর সোজা বসাতে হবে 1, আর 1 9, বাকি ঘরগুলো 0 0। তাহলে 9-এর বাইনারি হচ্ছে 1001। এটা হচ্ছে 9 সংখ্যার বাইনারি নাম্বার। এই পদ্ধতিটা পরে আমাদের বিসিডি বলে একটা জিনিস আছে, বিসিডি তে কাজে লাগে। এই জন্য এই পদ্ধতিটা এখানে একটু আলোচনা করে নিলাম। এটা বিসিডি বের করার সময় দরকার হবে। ঠিক আছে, এই পদ্ধতি আমরা করবো না, এই অঙ্কগুলো সব লসাগু করে করে বা 2 দিয়ে ভাগ করে করে করবো। কিন্তু এই যে শর্টকাট পদ্ধতিটা করলাম, এই পদ্ধতি আমরা বিসিডিতে কাজে লাগবে। আমাদের এতগুলো ক্যারেক্টার লাগবে না, বিসিডিতে 4টা ক্যারেক্টার লাগবে, আমাদের বাকিগুলো দরকার নেই। বিসিডিতে 4টা ক্যারেক্টার দিয়ে আমরা বিভিন্ন নাম্বারকে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, তাহলে এখানে বিসিডিটা আমি একটু আলোচনা করি না, বিসিডিটা পরে আবার আলোচনা হবে, মুছে দিচ্ছি এখন। তাহলে একটা বাইনারি ডেসিমেল হয়ে গেল। যদি এই সংখ্যাটা দশমিকে দেওয়া থাকতো তাহলে কি করতাম, মনে করো যে 25 দশমিক কিছু একটা দেওয়া আছে, সেটাকে বাইনারিতে করতে হবে। আমি একটা সংখ্যাটা চেঞ্জ করে নিয়ে দেখাচ্ছি, দশমিক সংখ্যা একটা দেখাচ্ছি। এরপর একটা সংখ্যা নিয়ে নিয়েছি 87.6875 বেস 10। এটাকে আমাদেরকে বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যেতে হবে। এর আগে যে পূর্ণ সংখ্যা 87, তাকে আমরা লসাগু করে করে বা 2 দিয়ে ভাগ করে করেই করবো। এবং পরের সংখ্যাটার জন্য অন্য একটা পদ্ধতি আছে, 2 4 8, 2 3 6, ভাগশেষ 1, আবার 2 দিয়ে হবে, 2 2 4, 2 1 2,
ভাগশেষ 1, 2 10 20 ভাগশেষ 1, 2 5 10 ভাগশেষ 0, 2 2 4 ভাগশেষ 1, 2 1 2 ভাগশেষ 0, 2 0 0 ভাগশেষ 1। নিচ থেকে কাউন্ট হবে এটা। এবং পরের সংখ্যাটা আছে যেটা 0.6875, এদের জন্য পদ্ধতি আলাদা। এদেরকে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে প্রত্যেকবার, এবং গুণ করার পর গুণফলটা এখানে লিখবো, এবং গুণফলের মধ্যে পূর্ণ সংখ্যাটাকে সাইডে আলাদা করে নিয়ে নেব। কি করবো, এদেরকে 2 দিয়ে গুণ করবো, করলে গুণফলটা এখানে বসাবো, গুণফলের পূর্ণ সংখ্যাটাকে নিয়ে নেবো এবং ডেসিমেল পার্টটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে পদ্ধতি। তাহলে আমার করা আছে, আমি দেখে করে দিচ্ছি। 2 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 1.375। এর পূর্ণ সংখ্যা কত? 1, তাহলে একটাকে সাইডে নিয়ে নেব। ডেসিমেল পার্ট কত? 0.375, তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে হবে 0.75। এখানে পূর্ণ সংখ্যাটা 1, পূর্ণ সংখ্যাটা হচ্ছে 0, সেটা নিয়ে নিলাম। আবার 0.75 কে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 1.50 হবে। তাহলে পূর্ণ সংখ্যা এখানে কত? 1, সেটা নিয়ে নিলাম। আবার 0.50টা সামনে চলে আসবে, তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে হবে 1.00। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত? 1। তাহলে এই যে 0.00 চলে এলো, এই যে সংখ্যাটা, এটাকে আর 2 দিয়ে গুণ করলে কোনো রেজাল্ট পাবো না, সুতরাং আমাদের উত্তর পেয়ে গেছি। বাইনারির এই যে পার্টটা, যে পূর্ণ সংখ্যা পার্টটা, সেটাকে আমরা নিচ থেকে উপরে কাউন্ট করতাম, আর এইটাই কাউন্ট করা হবে উপর থেকে নিচের দিকে। তাহলে রেজাল্টটা কত হবে? রেজাল্টটা হচ্ছে 87.6875 বেস 10 ইকুয়াল টু কত হচ্ছে? 1010111 পয়েন্ট। এখানে হচ্ছে কত? 1011 উপর থেকে 1011 বেস 2। তাহলে এই হয়ে গেল একটা ডেসিমাল নাম্বার, যেটা পয়েন্টে ছিল, ডেসিমাল পয়েন্টও ছিল এখানে, সেইটাকে ফ্র্যাকশন ছিল, এই ফ্র্যাকশন পার্টটাকেও আমরা করে নিলাম বাইনারিতে। তাহলে এই হয়তো আমরা করে নিতে পারবো। তবে আমরা করবো বাইনারি থেকে ডেসিমাল, উল্টোটা। ডেসিমাল থেকে বাইনারি করেছিলাম, বাইনারি থেকে ডেসিমাল। আচ্ছা, আর একটা কথা বলে দিই, বাইনারি ডেসিমাল থেকে যখন বাইনারি করেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম, ডেসিমাল থেকে যদি অক্টাল করি তখন আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষকে সাইডে লিখতে হবে। যখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করবো তখনও 16 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগশেষটাকে সাইডে লিখবো। তাই জন্য এই ছকটা আমি দিয়েছি, এইটা দিয়ে বুঝতে সুবিধা হবে। ডেসিমাল থেকে যখন অন্য কোনো বেসে যাব তখন সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এবং তার ফ্র্যাকশনটাকে অবশ্যই এখানে তাই দিয়ে গুণ করতে হবে। মনে করো যে অক্টালের বেলা কি 8 দিয়ে এটাকে ভাগ করতাম, তাহলে তার ফ্র্যাকশন পার্টটাকে আমরা কি 8 দিয়ে গুণ করবো। গুণ করে পূর্ণ সংখ্যাটাকে আমরা এখানে লিখবো, এবং ফ্র্যাকশন পার্টটাকে এখানে আলাদা করে আবার 8 দিয়ে গুণ করা হবে। এইভাবে চলতে থাকবে। তেমনি বাইনারি থেকে যখন ডেসিমেলে যাবে তখন হচ্ছে 2 এর পাওয়ার দিয়ে গুণ হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে। আমি 25 কে করেছিলাম প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে, ওই যে বাইনারি বেরিয়েছিল সেই বাইনারি থেকে আবার ডেসিমেল কনভার্ট করে দেখাই, তাহলে বোঝা যাবে। আমি এই সংখ্যাটাই করে দেখাই, তাহলে করে দেখবো যে 87.6875 আসে কিনা। আমরা এই বাইনারিটাই নিয়ে নিচ্ছি, তাকে আমরা ডেসিমেল করবো। তাহলে শুরু করবো এবার বাইনারি থেকে ডেসিমেল। বাইনারিতে নিয়ে নিয়েছি 1010111.1011, এই নাম্বারটা নিয়েছি বাইনারিতে, এবং ডেসিমেল করলে উত্তরটা 87.6875 আসার কথা। দেখবো আমরা অ্যান্সারটা আসে কিনা। তাহলে শুরু করছি বাইনারি থেকে ডেসিমেল। 10111.1011 বেস 2, এই অঙ্কটাকে আমাদের করতে হবে ডেসিমেলে নিয়ে যেতে হবে। ডেসিমেলে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে, ডেসিমেলের বাইনারির বেস কত ছিল? বাইনারির বেস 2। প্রত্যেকটা নাম্বারকে, যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারকে 2 টু দি পাওয়ার 0, 1, 2 এইভাবে গুণ করতে হবে। দশমিক পয়েন্ট থেকে শুরু করে বাম দিকে সব সংখ্যাগুলোকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এইভাবে গুণ করে আসতে হবে। এবং দশমিক বিন্দুর পর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, অর্থাৎ 2 এর পাওয়ারে, মানে বেসের পাওয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে করছি, করলে বোঝা যাবে 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2
প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এগুলো হচ্ছে দশমিকের আগের সংখ্যাগুলো। তাহলে দশমিকের আগের সংখ্যাগুলোর জন্য 0 1 2 3 4 5 6 এইভাবে গুণ করে আসতে হবে। এবং দশমিকের পরের সংখ্যাগুলোর জন্য করছি আবার 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1, তারপরে আছে প্লাস দিয়ে পরের সংখ্যাটা আছে 0 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 4। এইভাবে গুণ করে করে যেতে হবে। এবার ক্যালকুলেট করতে হবে এগুলোকে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, 64 একে 64 প্লাস এটাতে 0 আছে মানে 0 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 একে 16 প্লাস পরেরটা 0 প্লাস 2 স্কয়ার মানে 4 একে 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 একে 2 প্লাস যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1, 1 একে 1 প্লাস এটা হচ্ছে 1 এর 2 প্লাস এটা হচ্ছে 0 দিয়ে গুণ করলে প্লাস এটা হচ্ছে 1 এর 8 প্লাস এটা হচ্ছে 1/16। এইগুলো যদি ক্যালকুলেট করি দেখবো এক্স্যাক্টলি এই ভ্যালুটাই আসবে। যোগ করি যদি সংখ্যাটাকে আসবে একই রকম ভাবে আসবে 87.6875, এই অ্যান্সারটাই আসবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে ডেসিমাল পরীক্ষার পরে এবং সেটা দশমিকেই দেওয়া থাকে, ফ্র্যাকশন পার্ট থাকে তাতে। শুরু করছি ডেসিমাল থেকে অক্টাল। একটা সহজ এক্সাম্পল নিয়েছি, কনভার্ট 297 বেস 10 ইন্টু অক্টাল। মানে এই ডেসিমাল নাম্বারটাকে অক্টাল করতে হবে 297টাকে। তাহলে কি করতে হবে, 297 ডেসিমাল থেকে যে বেসে যাব সেই বেস দিয়ে ভাগ করতে হয়। ডেসিমাল থেকে আমরা অক্টালে যাচ্ছি, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 3 24, তাহলে থাকলো কত 5 57, 8 7 56 ভাগশেষ 1, 8 4 32 ভাগশেষ 5, 8 0 0 ভাগশেষ 4 এবং নিচ থেকে উপরে কাউন্ট করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হলো 297 বেস 10 এর রেসপেক্টিভ অক্টাল নাম্বারটা হলো 451 বেস 8। এটা হয়ে গেল ডেসিমাল থেকে অক্টাল। আরো একটা এক্সাম্পল দেখি এবং তাতে দশমিক বিন্দু থাকবে এরকম একটা নিয়ে নেবো, মানে ফ্র্যাকশন পার্ট থাকবে। ফ্র্যাকশন পার্ট থাকলে কি করতে হয়, একই রকম ফ্র্যাকশন পার্টটাকে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। এরকম একটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে একটা এক্সাম্পল নিয়েছি 247.6875 কে ডেসিমাল থেকে অক্টালে করতে হবে। একই পদ্ধতি 247 কে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। 8 3 24, 8 0 0, 8 30 240 হয়, তাহলে ভাগশেষ 7, 8 3 24 ভাগশেষ 6, 8 0 0 ভাগশেষ 3, তাহলে হচ্ছে 367। এরপর আমাদের ফ্র্যাকশন পার্টটাকে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। 0.6875 কে 8 দিয়ে গুণ করলে হবে 5.5। তাহলে এখান থেকে যে পূর্ণ সংখ্যা 5 সেটাকে নিয়ে নিচ্ছি, আর দশমিক সংখ্যাটাকে আমাদেরকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। 5 আসতে 40 মানে 4.0, এখান থেকে পূর্ণ সংখ্যা পাচ্ছি 4। যেহেতু নেক্সট দশমিক সংখ্যা কত পাচ্ছি 0, 0 কে আর 8 দিয়ে গুণ করলে কিছু পাবো না, তাহলে এটাই আমাদের অ্যান্সার 54 এবং সেটা উপর থেকে নিচে দিয়ে কাউন্ট হবে। তাহলে অ্যান্সারটা কত হলো 247.6875 বেস 10, যেহেতু ডেসিমাল ছিল বেস 10, এখান থেকে অ্যান্সারটা কত হলো 367.54 বেস 8। এটা হচ্ছে অক্টাল। আচ্ছা, এরকম তো এক্সাম্পল আসতে পারে যেখানে আমরা এই দশমিকটা এখানে যেমন দশমিকের পার্টটা যেমন শূন্য হয়ে যাচ্ছে, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখবে দশমিকের পার্টটা যদি না শূন্য হয় তখন আমরা কি করবো, মনে করে গুণ করেই যাচ্ছি কখনো এটা শূন্য হচ্ছে না, ফ্র্যাকশন পার্টটা শূন্য আসছে না, তখন কি হবে। এরকম একটা এক্সাম্পল নিলে তাহলে পরিষ্কার হবে এরকম প্রবলেম পড়লে কি করতে হবে সেটা বুঝতে পারবে। একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি 444.456। তাহলে 444 কে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 5 40,
8 5 40 ভাগশেষ 4, 8 6 48 ভাগশেষ 7, 8 0 0 ভাগশেষ 6, নিচ থেকে উপরে কাউন্ট হবে। আচ্ছা, ফ্র্যাকশন পার্টটা ছিল 0.456, এটাকে আমাকে গুণ করতে হবে 8 দিয়ে, গুণ করলে রেজাল্ট আসবে 3.648। আমার করা আছে, আমি বসে দিচ্ছি 3.648। এখান থেকে পূর্ণ সংখ্যা পাচ্ছি 3, আবার দশমিক সংখ্যাটাকে 648টাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে, করলে আসবে 5.184। এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি 5, আবার 0.184 কে আবার গুণ করতে হবে 8 দিয়ে, গুণ করলে আসবে 1.472। এখান থেকে পূর্ণ সংখ্যা পাচ্ছি 1, আবার 0.472 কে 8 দিয়ে গুণ করতে হবে, করলে আসবে 3.776। তাহলে পূর্ণ সংখ্যা পাচ্ছি 3, তাহলে আবার 0.776 কে গুণ করতে হবে 8 দিয়ে। থামবো কোথায়? কখনো তো দশমিক সংখ্যা 0 হচ্ছে না। দেখতে পাচ্ছি এই প্রবলেমটাতে দশমিক পার্টটা 0ই হচ্ছে না, কারণ চলেই যাচ্ছে, যতই গুণ করছি তত বাড়ছে কমছে। এই অঙ্কটার ক্ষেত্রে স্পেসিফিক কিভাবে করতে হয়, দশমিক সংখ্যাটা একটু খেয়াল করো, 648 648, তারপর সেটা 184 হয়ে গেল, কমে গেল, আবার সেটা বাড়তে শুরু করেছে 472, আরো বাড়লো 776, এরপর আরো বাড়বে বা কমে যেতে পারে। এইরকম প্রবলেমের ক্ষেত্রে লক্ষ্য করো, যখনই কমতে কমতে হঠাৎ বাড়লো, এখান থেকে কমে এটা হয়েছিল, এখান থেকে বাড়লো, এইখান থেকে কাট করে দেবে, কাট করার দরকার নেই। কি বললাম? যখনই দেখবো বাড়তে বাড়তে হঠাৎ হয়তো কমে গেল, বা কমতে কমতে হঠাৎ বেড়ে গেল, এইরকম জায়গা থেকে আমরা বাদ দেবো, ওই জায়গাটায় কাট করে দেবো, ওই জায়গা থেকে আর করবো না। কেউ এই লাস্ট সংখ্যাটা নিয়ে নিতেও পারো, যে এই 1 অব্দি নিয়ে নেবো, বাকি আর করবো না। তাহলে অ্যান্সারটাকে আমার উপর থেকে নিচের দিকে পড়তে হবে। কত আসবে? তাহলে অ্যান্সারটা হচ্ছে 444.456 বেস 10 ইজিক্যাল টু কত আসছে? 674 পয়েন্ট। কেউ এই দুটো নিতে পারো, বা কেউ লাস্ট সংখ্যাটা নিয়ে বাকি সব বাদ দিয়ে দিতে পারো। আমরা এই অবধি নিলে হবে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের আসছে 35, এটা আমরা লিখে দেবো অ্যাপ্রক্স, কারণ এই অঙ্কে কখনোই শেষে 0 হবে না, চলতেই থাকবে। আমরা দুটো সংখ্যা নিয়ে বাকি সব কাট করে দিলাম, এই অবধি নিয়ে নিচ্ছি, নিয়ে বাকি সব বাদ দিয়ে দিলাম। মানে যেই দেখলাম কমতে কমতে হঠাৎ বেড়ে গেল, ওই বেড়ে যাওয়া অংশ থেকে আর নিচ্ছি না, ওই যতটা যেখানে পর্যন্ত কম ছিল ওই অবধি নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 674.35, এটা হচ্ছে আমাদের এই রেসপেক্টিভ অক্টাল। যদি আমরা এই অক্টালটাকেই আবার ডেসিমালে ফিরে নিয়ে যাই, তখন কিন্তু অ্যান্সার পুরোপুরি 444.456 পাবো না, কারণ আমরা এখানে অ্যাপ্রক্স ভ্যালু নিয়েছিলাম, কিছু ভ্যালু বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ এরপর মিল ছিল না, তাই জন্য বাদ দিয়ে দিচ্ছিলাম। তাই জন্য আমাদের ভ্যালু কিন্তু পুরোপুরি ওর সঙ্গে অ্যান্সারের সঙ্গে পুরোপুরি মিলবে না। আমরা নেক্সট করছি অক্টাল থেকে ডেসিমেল। এখন করেছিলাম ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে অক্টাল ছিল এই প্রবলেমটা। এরপর করব অক্টাল থেকে ডেসিমেল, এবং অক্টালে এই নাম্বারটাই নিয়ে নেব, এবং তার রেসপেক্টিভ ডেসিমেল এইটা আসে কিনা দেখবো। তাহলে অক্টালে নিয়ে নিয়েছে 674.35। তাহলে আমাদের কি করতে হবে? অঙ্কটা তুলতে হবে। 674.35 বেস 8 ইজিক্যাল টু, প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 8 এর পাওয়ার গুণ হবে, 6 into 8 পরে লিখছি পাওয়ারটা, 7 into 8 plus 4 into 8 plus 3 into 8 plus 5 into 8। এবার পাওয়ারটা লিখতে হবে। এই 4 এর পাওয়ারটা কত হবে? 4 এর সঙ্গে যে 8টা গুণ আছে তার পাওয়ার হবে 0, পরেরটা 8 এর পাওয়ার 1, পরেরটা হচ্ছে 8 এর পাওয়ার 2। দশমিক থেকে বাঁ দিকে সব 8 এর পাওয়ার 0, 1 2 এইভাবে, এবং ডান দিকের জন্য -1 -2 -3 যদি আরো থাকে হবে এরকম ভাবে। তাহলে 6 into 8 স্কয়ার আমি করেছি, সেটা হচ্ছে 384, এটা হচ্ছে রেজাল্ট। 7 8 56, 56 আসবে এটা। এটা হচ্ছে 8 এর পাওয়ার 0 মানে 1 1 4 4। এটা হচ্ছে 3/8, এটা হচ্ছে 5/64। এটা যোগ করলে কত হবে? 444 প্লাস এই দুটো যোগ করলে হচ্ছে 0.453125, এটা হচ্ছে। তাহলে
আমাদের 444.453125 আমরা বলে দিতে পারি নিয়ার ইকুয়াল টু কত 444.45 কিন্তু আমরা বলে দিতে পারি অ্যাপ্রক্স 45 অবধি এসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই রেসপেক্টিভ আমাদের ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল হয়ে গেল। অ্যান্সারটা আসলে ছিল 444.456, আমাদের এসছে 444.45, এই অবধি এসছে 453 এসছে, আমরা এটা 45 ধরে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি যে আমাদের অ্যান্সারটা কাছাকাছি এসে গেছে, ঠিক আছে। এরপর আমরা করবো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এরপর একটা প্রবলেম নিয়ে নিয়েছি 2571, এটাকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে পদ্ধতি একই, ডেসিমেল থেকে যেই বেসে যাব সেই সংখ্যা দিয়ে এটাকে লসগু করতে হবে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাচ্ছি, তাই 16 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ বা লসগু করতে হবে। 16 দিয়ে ভাগ করলে আমার করা আছে, আমি বসাচ্ছি। 16 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 160 এবং ভাগশেষ হবে 11। 16 দিয়ে এটাকে ভাগ করলে 16 একে 16, 16 শূন্য 0, তাহলে ভাগশেষ হচ্ছে 0। 16 দিয়ে এটাকে ভাগ করলে 16 শূন্য 0, ভাগশেষ হচ্ছে 10। এখন হেক্সাডেসিমেলে 11 বলে কিছু হয় না, 10 বলে কিছু হয় না, 9 অব্দি সংখ্যা ইউজ হয়। তাহলে 10 বলতে কি বোঝায়, আমাদের এই যে এ বি সি ডি আর ই এফ ছিল, এ দিয়ে বোঝানো হতো 10 কে, বি দিয়ে 11 কে, সি দিয়ে 12 কে, তেমনি ডি দিয়ে 13 কে, ই দিয়ে 14 কে আর এফ দিয়ে 15 কে বোঝানো হতো। তাহলে এই যে 11 এর বদলে কত বসবে, এ বসবে, সরি 11 এর বদলে কত বসবে, 11 এর বদলে বসবে বি, আর এখানে যে 10 আছে 10 এর বদলে কত বসবে, 10 মানে হচ্ছে এ। তাহলে রেজাল্টটা কত হলো, 2571 বেস 10 ইজ ইকুয়াল টু A0B। অ্যান্সারটা হচ্ছে A0B বেস 16, এটা কিন্তু 0। এই ডেসিমালটাকে হেক্সাডেসিমেলে করলে হচ্ছে A0B। আচ্ছা, এরকম দিতে পারে। আমাদের পরীক্ষায় এত সহজ অঙ্ক দেবে না, আমাদের দশমিক দেওয়া থাকবে এমন অঙ্ক দেবে, ঠিক আছে। তাহলে আমরা দশমিক দেওয়া ছিল এরকম একটা এক্সাম্পল সালের কোশ্চেন থেকে তুলে এনে করছি আমি। এই প্রবলেমটা 2018-19 সালে পরীক্ষায় পড়েছিল, সেই প্রবলেমটাই করছি। 5274.58 বেস 10 এটাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের 5274 এটাকে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 329, ভাগশেষ আসবে 10। 329 কে আবার 16 দিয়ে ভাগ করলে 16 দিয়ে 32, 20 আসবে এবং ভাগশেষ হচ্ছে 9। 16 একে 16, ভাগশেষ হচ্ছে 4, 16 শূন্য 0, ভাগশেষ হচ্ছে কত 1। তাহলে 10 বলে কিছু হয় না, এখানে 10 বলতে বোঝায় এ হেক্সাডেসিমেলে। আচ্ছা, এর ফ্র্যাকশন পার্টটাকে একই রকম ভাবে 0.58 কে আমাদের গুণ করতে হবে 16 দিয়ে। 16 দিয়ে গুণ করলে এর রেজাল্টটা আসবে 9.28। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, পূর্ণ সংখ্যা 9 পাচ্ছি। আবার 0.28 কে 16 দিয়ে গুণ হবে, 16 দিয়ে গুণ করলে আসবে 4.48। তাহলে এখান থেকে পূর্ণ সংখ্যা পাচ্ছি 4। 0.48 কে আবার 16 দিয়ে গুণ করতে হবে, করলে আসবে 7.68। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 7.68 কে আবার 16 দিয়ে গুণ করবো, করলে আসবে 10.88। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 10। এরপরে 0.88 ইন্টু 16 কত আসবে, 14.08। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পূর্ণ সংখ্যা 14.08 কে আবার 16 দিয়ে গুণ করলে আসবে 1.28। তাহলে এখানে পাচ্ছি আমরা 1। এবার একটু লক্ষ্য করো, দশমিক সংখ্যা 28 ছিল, 48 হয়েছে, বাড়ছে, 68 হচ্ছে, আরো বাড়ছে, 88 হলো, বাড়লো, 8 হলো, কমে গেল, কমে যাওয়ার পর আবার বাড়তে শুরু করেছে। তাহলে কি আবার একই রকম বাড়তে বাড়তে আবার কমবে। তাহলে আমরা কমে যাওয়া ভ্যালু অব্দিও নিতে পারো কেউ, বা কমে যাওয়ার আগে অব্দি এই অব্দিও কেউ নিতে পারো। তাহলে আমাদের অ্যান্সারটা এসে গেছে। অ্যান্সার আর করবো না, এই অব্দি লিখে নেবো অ্যাপ্রক্স। আর 94710 মানে বোঝায় কত, 10 মানে হচ্ছে আমাদের এ, আর 14 মানে হচ্ছে 14 মানে হচ্ছে ই। এই অব্দি নিতে পারো, কেউ এটাও নিয়ে নিতে পারো, কোনো কিছুতে প্রবলেম নেই, এবং অ্যাপ্রক্স লিখে দেবে শেষে। তাহলে অ্যান্সারটা কত, 5274.58 বেস 10 এর রেসপেক্টিভ
এটা নিচ থেকে উপর দিয়ে পড়া হবে। এর রেসপেক্টিভ হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে 1498A পয়েন্ট, ওখান থেকে নিচ থেকে পড়া হবে দশমিকের অংশগুলোকে 947AE, কেউ 1টাকেও নিয়ে নিতে পারো, এই 1ও লিখতে পারো, লিখে দেবে শেষে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্স ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু নয়। ঠিক আছে, এটা কি আমরা অ্যাপ্রক্স ভ্যালুটাকে আমরা ফাইনাল ভ্যালু হিসেবে ধরে নেব। তাহলে এই অবধি আমাদের অ্যান্সার। কারণ মনে হতে পারে এই ভ্যালুটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কোনোভাবে কি এটা ফিরে আসবে, সম্পূর্ণ নাও ফিরে আসতে পারে, তবে বেশিরভাগ অংশটা ফিরে আসবে। দশমিকের পর অন্তত পক্ষে একটা ডিজিট মিলে যাবে, 0.5 অব্দি মিলে যাবে অবশ্যই। আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালটা শেখা হয়ে যাবে। এই অঙ্কটাই ব্যাক ক্যালকুলেশন করছি, তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালটা শেখা হয়ে যাবে, আর সঙ্গে এটা ব্যাক ক্যালকুলেশন করে উত্তরটা মিলিয়ে দেখবো যে 5274.58 এর কত কাছাকাছি যায়। তাহলে শুরু করছি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করে নিচ্ছি। সংখ্যাটা আছে 149.947AE1, এটা আমাদের হেক্সাডেসিমালে আছে, ডেসিমালে করতে হবে। আচ্ছা, আমি একটু নিচের দিকে লিখি। তাহলে প্রত্যেকটা ডিজিটের সঙ্গে 16 পাওয়ার গুণ হবে, তাহলে 1 × 16 পাওয়ার 0123, তাহলে 16 পাওয়ার 3 গুণ হবে এটার সঙ্গে, প্লাস 4 × 16 পাওয়ার 16 পাওয়ার 2, প্লাস 9 × 16 পাওয়ার 1, প্লাস a × 16 পাওয়ার 0। দশমিকের আগে থেকে শুধু বাঁ দিকের গুলোর জন্য 0 1 2 3 এই হবে, আর ডান দিকের গুলোর জন্য একই রকম ভাবে হবে 9 × 16 পাওয়ার -1, প্লাস 4 × 16 পাওয়ার -2, প্লাস 7 × 16 পাওয়ার -3, প্লাস a × 16 পাওয়ার -4, প্লাস e × 16 পাওয়ার -5, প্লাস 1 × 16 পাওয়ার -6। এইভাবে চলতে থাকবে। একটু কাজ করে নিতে হবে। 1 × 16 পাওয়ার 3 যেমন ছিল থাকবে, প্লাস 4 × 16 স্কোয়ার, প্লাস 9 × 16, প্লাস a মানে কত, প্লাস a মানে হচ্ছে বসিয়ে নেবে এর জায়গায় 10 × 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1, এবার বসিয়ে নেবে সবগুলোকে, মানে ই মানে কত বসিয়ে নেবে, ইর জায়গাতে বসিয়ে নেবে 14, একই রকম ভাবে। ঠিক আছে, বসিয়ে নিয়ে এখানে এর জায়গাতে বসিয়ে নেবে 10, এবার বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর যদি ক্যালকুলেশন করি, প্রথমটা আসবে 4096, এটা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করবে। 1024 পরেরটা আসবে 16 9 144, পরেরটা আসবে 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1 10 10, প্লাস পরেরটা আসবে 0.5625, চারটা ক্যারেক্টার করে নিয়ে নেবে, চারটা করে দশমিকের পর চারটে ঘর নিয়ে নেবে, প্লাস 0.0156, পরেরটা আসবে 0.0017, প্লাস পরেরটা 0.0015, প্লাস পরেরটা আসবে 0.00001, প্লাস পরেরটা আসবে 0. অনেকগুলো 0, তারপর অনেক সংখ্যা আছে, দরকার নেই, চারটে ঘর নিলে সবকটা 0ই আছে। তাহলে এগুলো যোগ করলে আমরা দেখবো কত আসবে, সেটা 5274.579962। এটা আমরা নিয়ার ইকুয়াল টু কত বলতে পারি, নিয়ার ইকুয়াল টু বলতে পারি 5274 পয়েন্ট, আমাদের অ্যান্সার আসা উচিত ছিল 58। একটু খেয়াল করে দেখো 57 অব্দি এসে গেছে, তাহলে এটা 580 হবে অ্যাপ্রক্সিমেটলি, এটা 580 আসবে। তাহলে অ্যান্সারটা আমাদের এসে গেছে, পুরোপুরি মিলে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এরকম কয়েকটা প্রবলেম আমি শেষে দিয়ে দিচ্ছি এক্ষুনি, সেটাকে তোমরা সলভ করবে এবং তার অ্যান্সার পাশে দেওয়া থাকবে, ম্যাচ করবে সবাই। সবশেষে বলি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার এই চ্যানেলে যদি কোনো ভিডিওতে কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, বা কোনো কোয়েশ্চেন যদি কোনো প্রবলেম থাকে সেখানে কমেন্ট করবে। আর
যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা নতুন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর এই সিরিজটা, লেকচার সিরিজটা আমি শুরু করেছিলাম আমার দুজন স্টুডেন্ট দেবলীনা রাখির জন্য। তবে এটা সবার সুবিধার জন্য আমি এটা ইউটিউবে আপলোড করে দিলাম, যাতে সবাই এটা ইউজ করতে পারে, সবাই যাতে উপকৃত হয়। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।